لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية. بسم الله الرحمن الرحيم. আমার স্নেহের হেদায়েতুন্নাহু জামাতের ছাত্র ভাইয়েরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের পড়া হলো 31 নং পৃষ্ঠা থেকে। আল মাকসাদু সানি ফিল মানসুবাত। আমরা আলোচনা শুরু করার পূর্বের আলোচনার সাথে মুনাসাবাত সম্পর্কটা কি সেটা একটু জেনে নিই। তুমি অবশ্যই কিতাবের সূচনা লগ্নে পড়ে আসছো, মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেছিলেন, আমি কিতাবটিকে সাজিয়েছি একটি মুকাদ্দামা, 3টি কিসিম ও একটি খাতেমা। তো এখানে আমি তোমাকে যে বিষয়টার দিকে ইঙ্গিত করতে যাচ্ছি সেটা হলো, মুসান্নিফ নিজেই বলেছেন কিতাবটিকে সাজিয়েছেন 3টি কিসিম। আল কিসমুল আউয়াল ফিল ইসমি, আল কিসমুস সানি ফিল ফি'লি, আল কিসমুস সালিস ফিল হারফি। তো প্রথম কিসিমের মধ্যে মুসান্নিফ 2টো অধ্যায় উল্লেখ করেছেন। আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি। আল বাবুল আউয়ালের মধ্যে একটি মুকাদ্দামা ও 4টি পরিচ্ছেদ উল্লেখ করেছেন এবং এই অধ্যায়ে 3টি মাকসাদ উল্লেখ করেছেন। আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত, আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, আল মাকসাদুস সালিস ফিল মাজরুরাত। মারফুআত, মানসুবাত, মাজরুরাত। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমরা পড়তে পড়তে আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত আমরা শেষ করেছি। তো এখন হচ্ছে আল মাকসাদুস সানি ফিল মানসুবাত। তোমরা অবশ্যই সেটা মুখস্থ করে নিবে। মারফুআত 8 প্রকার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মারফুআত 8 প্রকার তোমাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আর আজকে যে পড়াটা আমরা পড়ব সেটা হলো মানসুবাত। মানসুবাত 12 প্রকার। মানসুবাত কত প্রকার? 12 প্রকার। এই 12 প্রকার যদি তোমার মুখস্থ থাকে তাহলে তোমার এবারত পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তুমি এবারতে কোনটা আমেল, কোনটা মামুল, কোনটা মারফু, কোনটা মানসুব সেটা সহজেই তুমি আত্মস্থ করতে পারবে। সেজন্য আমি তোমাকে বলবো তুমি সেগুলো মুখস্থ করবে। আর আজকে বিশেষ করে আক্ষরিক অনুবাদগুলো খেয়াল করবে। আমি এখন এবারত পড়ব বিশুদ্ধ ভাষায় এবং তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ বলবো, তুমি ভালো করে খেয়াল করো। আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, দ্বিতীয় মাকসাদ মানসুবাত সম্পর্কে। আমি আগেই বলেছিলাম যে কোনো একটা শব্দ তোমার সামনে আসলে এই শব্দটার 2 অবস্থা, হয়তো আমেল হবে না হয় মামুল হবে। আমেল হলে 100 আমেলের, মামুল যদি হয় তাহলে 3 অবস্থা, হয়তো মারফুআত হবে, না হয় মানসুবাত, না হয় মাজরুরাত। মানসুবাত হলে 12 প্রকারের কোনো একটি অবশ্যই হবে। তো মুসান্নিফ বলেন, আল আসমাউল মানসুবাতু 12 কিসমান, আল মাফউলুল মুতলাকু ওয়া বিহি ওয়া ফিহি ওয়া লাহু ওয়া মাআহু ওয়াল হালু ওয়াত তাময়িজু ওয়াল মুস্তাসনা ওয়া ইসমু ইন্না ওয়া আখাওয়াতিহা ওয়া খাবরু কানা ওয়া আখাওয়াতিহা ওয়াল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনস ওয়া খাবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা। তো এটা সহজ বিষয়, একটা শিরোনাম উল্লেখ করলেন যে মানসুব ইসিম 12 প্রকার। মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা ইলা আখিরিহি। তো ফাসলুন আউয়াল, প্রথম পরিচ্ছেদ, ভালো করে খেয়াল করো। আল মাফউলুল মুতলাকু, প্রথম হচ্ছে মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক কাকে বলে মুসান্নিফ সংজ্ঞা দিচ্ছেন, খেয়াল করো। ওয়া হুয়া মাসদারুন বিমা'না ফি'লিন মাযকুরিন ক্বাবলাহু। আল মাফউলুল মুতলাক হচ্ছে এমন একটি মাসদার যা পূর্বে উল্লেখিত ফি'লের অর্থে ব্যবহৃত হয়।
এমন এক মাসদার যা পূর্বে উল্লেখিত ফেআইলের অর্থেই ব্যবহৃত হয়। ওয়ায়ুযকারু লিত্তাকিদ, এবার মুসান্নিফ মাফউলে মুতলাকের ব্যবহার তোমাকে দেখাচ্ছেন যে সেটা কেন উল্লেখ করা হয়। ওয়ায়ুযকারু লিত্তাকিদ, এই মাসদারটিকে উল্লেখ করা হয় তাকিদ করার জন্যে। কা দরাবতু দরবান, যেমন দরাবতু আমি প্রহার করেছি। যখন একই অর্থে একটি মাসদার নিয়ে আসলো দরবান, তখন প্রহার করার প্রচণ্ডতা বোঝালো, তাকিদ বোঝালো। দরাবতু দরবান, আমি তাকে প্রহার করেছি প্রহার করার মতো, প্রচণ্ডভাবে শক্তভাবে আমি তাকে প্রহার করেছি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটা। আও লিবায়ানিন নাওয়ি, অথবা ধরন বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ধরনের বিবরণ, ধরন বোঝাবে। নাও মানে ধরন। নাহবু জালাস্তু জিলসাতাল কারি, আমি কারি সাহেবের বসার মতো বসেছি। তো বসার অনেকগুলো ধরন, কারি সাহেবে যেই ধরনে বসেছে সেইভাবে আমি বসেছি। তাহলে ধরন বোঝানোর জন্য ফিআলাতুন এর ওজনে আসতে হবে মাসদারটা, মনে রাখতে হবে তোমাকে। জিলসাতুন ফিআলাতুন এর ওজনে অবশ্যই আসতে হবে। আউলি বায়ানিল আদাদি, অথবা সংখ্যা বর্ণনা করার জন্য উল্লেখ করা হয়ে থাকে। কা জালাস্তু জালসাতান আও জালসাতাইনি আও জালসাতিন, যেমন আমি বসেছি একবার, দুইবার অথবা তিনবার। এখানে সংখ্যা বোঝাচ্ছে। আর সংখ্যা বোঝানোর জন্য ফাআলাতুন এর ওজনে হইতে হবে। ধরন বোঝানোর জন্য ফিআলাতুন এর ওজনে হইতে হবে। আর তাকিদ বোঝানোর জন্য মাসদারটা সরাসরি উল্লেখ করে দিলেই হবে। এবার মুসান্নিফ বলেন ওয়াকাদ ইয়াকুনু মিন গায়রি লাফজিল ফি'লিল মাযকুর, আর কখনো কখনো উল্লেখিত ফেয়ালের শব্দ ব্যতীতও আসে। উল্লেখিত ফেয়ালের শব্দ আসবে না, অন্য শব্দ আসবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। নাহবু ক্বাআদতু জুলুসান ওয়া আমবাতা নাবাতান। ক্বাআদতু জুলুসান, ক্বাআদতু একটি শব্দ, জুলুসান আরেকটি শব্দ, কিন্তু শব্দ ভিন্ন হলেও অর্থ এক। ক্বাআদতু জুলুসান, আমি বসার মতো বসেছি। ওয়া আমবাতা নাবাতান, এবং তিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন, করার মতোই করেছেন, উৎপন্ন করার মতো করেছেন। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা তোমাকে একটি সূত্র বলবে। ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু, কখনো কখনো তার ফেলকে বিলুপ্ত করা যায়। লিকিয়ামি কারিনাতিন, যখন করিনা পাওয়া গেলে। লিকিয়ামি কারিনাতিন অর্থ কি? করিনা পাওয়া গেলে। বাইনাস সতরে খেয়াল করো, হালিয়াতান কানাত আও মাকালিয়াতান। তো এই বিলুপ্ত করাটা, ফেলকে করিনা পাওয়া গেলে যে বিলুপ্ত করাটা, এটা দুইভাবে হবে। একটা হচ্ছে জাওয়াজান আর একটা হচ্ছে ওযুবান। একটা হচ্ছে ঐচ্ছিক, অপরটি হচ্ছে আবশ্যিক। অবশ্যই তোমাকে হযফ করতে হবে। তো ঐচ্ছিকের উদাহরণ কাকাউলিকা লিল কাদিম, একজন আগমনকারীকে স্বাগত জানাতে গিয়ে তোমার উক্তি খায়রা মাকদামিন। এই যে খায়রা মাকদামিন বললে, এটা মূলত ছিল আই, অর্থাৎ কাদিমতা কুদুমান খায়রা মাকদামিন, তুমি তো আগমন করেছো, তোমার আগমনটা শুভ হোক, উত্তম হোক। তাহলে এখানে মাফউলে মুতলাক মাসদারটা যে হযফ করা হয়েছে, ফেলটাকে যে হযফ করা হয়েছে, সেই ফেলটা হযফ করাটা জাওয়াজান, ঐচ্ছিক। ও বুজুবান আবশ্যিক, সামাআন, আবশ্যিকটা আবার দুই প্রকার, একটা সামাই, এটা সামাআন। আবশ্যিকটা কি? সামাআন, দুই প্রকার না এক প্রকারই। নাহবু সাকিয়ান ওয়া শুকরান ওয়া হামদান ওয়া রাইয়ান, আই সাকাকাল্লাহু সাকিয়ান, আল্লাহ তাআলা তোমাকে পানি পান করাক। ওয়া শাকারতুকা শুকরান, তোমাকে আমি ধন্যবাদ জানাই। ওয়া হামিদতুকা হামদান, আমি তোমার প্রশংসা করি। ওয়া রাআকাল্লাহু রাইয়ান, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুক, হেফাজত করুক। এই হচ্ছে মাফউলে মুতলাক সম্পর্কে শাব্দিক অনুবাদ প্লাস কিছু ব্যাখ্যা। এখানে আরো অনেক আলোচনা, এশকাল বিস্তারিত আছে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি। 32 নং পৃষ্ঠার শেষের দিকে খেয়াল করো, ফাসলুন সানিন, দ্বিতীয় পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেছিলেন আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, ইসমে মানসুব 12 প্রকার, অর্থাৎ মানসুবাত 12টি। 12 প্রকারের দ্বিতীয় প্রকার, 12টির মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আল মাফউলু বিহি। প্রথমটি ছিল আল মাফউলুল মুতলাক, আর দ্বিতীয়টি হচ্ছে আল মাফউলু বিহি। মাফউল বিহি কাকে বলে? ওয়া হুয়া
ইসমু মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি, অথবা ওয়াহুয়া ইসমুন ও পড়া যাবে, ওয়াহুয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি কা দরাবা যাইদুন আমরান। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, মাফউলে বিহি বলা হয় ওয়াহুয়া, সেটা হলো ইসমু মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি, যার উপরে ফাইলের ফেয়েলটি পতিত হয়, যার উপরে ফাইলের ফেয়েল পতিত হয় সেই ইসিমটাকেই মাফউলে বিহি বলে। মুসান্নিফ উদাহরণ দিচ্ছেন, কা যেমন দরাবা যাইদুন আমরান, দরাবা যাইদুন আমরান, জায়েদ আমরকে প্রহার করেছে। তো হলে ফাইল, ফাইলের ফেল হচ্ছে দরাবা, এই দরাবার ফেলটা পতিত হয়েছে আমরের উপরে, সেই দৃষ্টিকোণ থেকে আমর হচ্ছে মাফউলে বিহি। তারপরে মুসান্নিফ একটি কায়দা বলছেন, ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফাইলি কা দরাবা আমরান যাইদুন, কখনো কখনো মুকাদ্দাম হয়, ইয়াতাকাদ্দামু মুকাদ্দাম হয় আলাল ফাইলি, ফেলটা ফাইলের উপর, মাফউলে বিহিটা ফাইলের উপর মুকাদ্দাম হতে পারে, মাফউলে বিহি ফাইলের উপর মুকাদ্দাম হয়। কা দরাবা আমরান যাইদুন, জায়েদ আমরকে প্রহার করেছে। দ্বিতীয় আরেকটি কানুন মুসান্নিফ বলেন, ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু লিকিয়ামি কারিনাতিন জাওয়াজান নাহওু যাইদান ফি জাওয়াবি মান ক্বালা মান আদরিবু ওয়া ওয়ুজুবান ফি আরবা'াতি মাওয়াদিআ। তো মুসান্নিফ বলছেন, কখনো কখনো, ওয়াকাদ ইউহযাফু, কখনো কখনো বিলুপ্ত করা হয়, হযফ করা হয়, ফি'লুহু মাফউলের ফেলটাকে, ফি'লুহু হা জমিরের মারজি' হলো মাফউল, তো মাফউলে বিহির ফেলটাকে কখনো কখনো হযফ করা হয় লিকিয়ামি কারিনাতিন, করিনা পাওয়া গেলে, করিনা পাওয়া যাওয়ার সময়, লাম লিল ওয়াক্ত, লিকিয়ামি কারিনাতিন করিনা পাওয়া গেলে, করিনা প্রতিষ্ঠিত হলে, করিনা কায়েম হলে। বিলুপ্ত করাটা দুই ভাবে, একটা হচ্ছে জাওয়াজান, অপরটি হচ্ছে ওয়ুজুবান, অর্থাৎ একটি ঐচ্ছিক জায়েজ, অপরটি আবশ্যক ওয়াজিব, ওয়ুজুবান আবশ্যক। আবশ্যকীয় স্থান হচ্ছে চারটা আর জাওয়াজের স্থান হলো একটা। মুসান্নিফ বলেন, যাইদান ফি জাওয়াবি মান ক্বালা মান আদরিবু, যে ব্যক্তি বলবে মান আদরিবু, আমি কাকে প্রহার করব, আমি কাকে প্রহার করব, এই প্রশ্নের জবাবে বলা হলো যাইদান, অর্থাৎ জায়েদকে প্রহার করো, ইদরিব যাইদান, জায়েদকে প্রহার করো। তো এখানে হযফ করাটা জায়েজ। ওয়াজুবান আর আবশ্যকীয় ফি আরবা'াতি মাওয়াদিআ, চারটি স্থানে। প্রথম স্থানটি হলো সামাই, আরবদের থেকে শুনে শুনে, আর বাকি তিনটি হলো কিয়াসি। মুসান্নিফ বলেন, আল আউয়ালু সামাইয়ুন, সিমাইয়ুন না, অনেকে সামাই পড়ে, সামাই পড়াটা ঠিক না, যেহেতু আরবি ভাষা, আরবিতেই পড়তে হবে, ফার্সি উর্দুতে পড়লে হবে না, সামাইয়ুন বলতে হবে, সামাইয়ুন শ্রুত, অর্থাৎ আরবদের থেকে শুনে শুনে, কোনো নিয়ম কানুনের ভিত্তিতে না, জাস্ট এটা শ্রুত। নাহবু যেমন ইমরাআন ওয়া নাফসাহ, ইমরাআন ওয়া নাফসাহ এর মূল রূপ ছিল উত্রুক, ইমরাআন ওয়া নাফসাহ, ব্যক্তিটিকে তার মতে ছেড়ে দাও। আমরা বাংলায় বলি না, আরে তাকে ছেড়ে দাও, সে তার মতো চলুক, তার মতো করুক, এটাই আর কি ইমরাআন ওয়া নাফসাহ। দুই নাম্বার, দ্বিতীয় আরেকটি উদাহরণ মুসান্নিফ এনেছেন, ওয়ান্তাহু খায়রাল লাকুম, ওয়ান্তাহু তোমরা বিরত থাকো, এবারত মাহজুফ আছে, এমন ছিল, ওয়ান্তাহু আনিত তাসলিসি ওয়াকসিদু খায়রাল লাকুম, তোমরা খ্রিস্টানদেরকে বলছে যে তোমরা তৃত্ববাদ থেকে বিরত থাকো, ওয়াকসিদু খায়রান লাকুম, এবং মঙ্গলটাকে তোমরা গ্রহণ করো, সেটা তোমাদের জন্য অনেক ফায়দা হবে। ওয়া আহলান ওয়া সাহলা, এর এবারত মূল এবারত ছিল আতাইতা আহলান ওয়াতাইতা সাহলান, অর্থাৎ তুমি তোমার পরিবারেই এসেছো, তুমি আমাদের এলাকাতে এসেছো, তোমাকে স্বাগতম, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আসো, নিজের মতো করে চলে এসো,
এটা বোঝায় আর কি। ওয়াল বাওয়াকি কিয়াসিয়াতুন, আর বাকিগুলো হচ্ছে কিয়াসি নিয়ম কানুনের ভিত্তিতে হয়। যে সকল স্থানে মাফউলে বিহি এর ফেয়েলকে হজফ করাটা আবশ্যক, ওয়াজিব, এর দ্বিতীয় স্থান হলো আত-তাহযীর। মুসান্নিফ বলেন আত-তাহযীরু ওয়া হুয়া মা'মুলুন বিতাকদীর ইত্তাকি তাহযীরান মিম্মা বা'দাহু নাহওু ইয়াকা ওয়াল আসাদা আসলুহু ইত্তাকিকা ওয়াল আসাদা আও যুকিরা আল মুহাযযারু মিনহু মুকাররারান নাহওয়া তরিকা আত-তরিকা। এখানে একটা বিষয় খেয়াল করো, একটা হচ্ছে তাহযীর। তাহযীর এর বাংলা হচ্ছে সতর্কীকরণ, অপরকে সতর্ক করা, এটা মাজদার। আর একটা হচ্ছে মুহাযযিরুন, সতর্ককারী, মুহাযযারুন, সতর্ককৃত, যাকে সতর্ক করা হয়, মুহাযযার মিনহু, যার থেকে সতর্ক করা হয়। চারটা না, তাহযীর, মুহাযযির, মুহাযযার, মুহাযযার মিনহু, চারটা ভালো করে খেয়াল করো। এখানে মুসান্নিফ বলছেন দ্বিতীয় স্থান হলো তাহযীর। তাহযীর কাকে বলে? ওয়াহুয়া মা'মুলুন, সেটা মা'মুল হবে বিতাকদীর ইত্তাকি, উজ্জ একটি ফেয়েল থাকবে, সেই উজ্জ ফেয়েল দ্বারা মা'মুল হবে। তাহযীরান মিম্মা বা'দাহু, তার পরবর্তীতে যে শব্দটা আছে সেটা থেকে সতর্ক করার জন্য। নাহবু ইয়াকা ওয়াল আসাদা, তো ইয়াকা ওয়াল আসাদা, তুমি বাঁচো, ওয়াল আসাদা, তুমি তোমাকে সিংহ থেকে বাঁচাও। আমরা বাংলায় বললে সাবধান সাবধান, সিংহ সিংহ, সাবধান, সিংহ থেকে সাবধান। তো সিংহ থেকে সাবধান, এটার আরবি হচ্ছে ইয়াকা ওয়াল আসাদ। আসলুহু, যার মূল রূপ ছিল ইত্তাকিকা ওয়াল আসাদা। আও যুকিরা আল মুহাযযার মিনহু, মুহাযযার মিনহুকে তাকরার করার মাধ্যমে তাকরার করা হবে। নাহু যেমন আত-তরিক, আত-তরিক, রাস্তা, রাস্তা। রাস্তার মধ্যে যদি একটা ময়লা আবর্জনা থাকে, বাচ্চাদের একটা এই পায়খানা পড়ে আসছে অথবা সাপ পড়ে আছে, তখন বলা হলো আত-তরিক, আত-তরিক, এই রাস্তা, 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 এই এখানে সমস্যা, একটা গর্ত আছে, একটা অন্ধ লোক আসতেছে, আমরা বললাম আত-তরিক, আত-তরিক, সাবধান সাবধান, এখানে রাস্তায় সমস্যা আছে, এটাই আর কি। আস-সালিস, আর অনেক উদাহরণ সরাসরি উল্লেখ করে থাকে, আমরা সেগুলো আলোচনা করলাম না, সংক্ষিপ্ত করলাম। এবার ওটা বুঝো এবং খুলাসাটা, সার নির্দেশটা বোঝার চেষ্টা করো। যে সকল স্থানে মাফউলে বিহিকে বিলুপ্ত করা আবশ্যক, এর 3 নম্বর স্থান হলো মা উদমিরা আমিলহু আলা শারিতাতিত তাফসির। আস-সালিসু, তৃতীয়টা হচ্ছে মা উদমিরা আমিলহু, যার আমেলকে হজফ করা হয়, উদমিরা, গোপন রাখা হয়, আলা শারিতাতিত তাফসির, ব্যাখ্যার শর্তে, অর্থাৎ পরবর্তীতে ব্যাখ্যা আসবে সেই শর্তে, সেই শর্তের আলোকে তার আমেলকে বিলুপ্ত করা হয়েছে, উজ্জ রাখা হয়েছে, উজ্জ রাখা হয়েছে। তো আসলে এটা অনেক লম্বা, মা উজমিরা আমিলহু আলা শারিতাতিত তাফসির, এই পুরাটা বাক্যকে সংক্ষিপ্তভাবে বলা হবে মা উজমিরা। মা উজমিরা বললেই তোমাকে বুঝে নিতে হবে মা উদমিরা আমিলহু আলা শারিতাতিত তাফসির। ঠিক আছে? কাকে বলে? ওয়াহুয়া কুল্লু ইসমিন বা'দাহু ফি'লুন আও শিবহুহু, প্রত্যেক ওই ইসিমকে বলে যার পরে একটি ফেয়েল থাকবে অথবা একটি শিবে ফেয়েল থাকবে। ভালো করে খেয়াল করো, প্রত্যেক ওই ইসিম, বা'দাহু, যার পরে, ফি'লুন, একটি ফেয়েল থাকবে, আও শিবহু, অথবা একটি শিবে ফেয়েল থাকবে। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি বিদমিরিহি আও মুতাআল্লিকিহি। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু, ওই ফেয়েলটা বিরত থাকবে, আন যালিকাল ইসম, ওই ইসিম থেকে, অর্থাৎ ওই ইসিমে আমল করা থেকে বিরত থাকবে, বিদমিরিহি আও মুতাআল্লিকিহি, একটা জমির অথবা মুতাআল্লিকে জমিরের কারণে। যেহেতু এখানে জমির আছে, সেই জমিরের কারণে ওই ইসিমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে। উদাহরণ আসলে সহজ হয়ে যাবে, সামনে উদাহরণ আসতেছে। বিহাইসু, এমন ভাবে, লাউ সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবুহু লা নাসাবাহু। খেয়াল করো, লাউ সুল্লিতা আলাইহি, যদি তাকে ওই ইসিমের উপর মুকদ্দম করা হয়, যদি ওই ইসিমের উপর মুকদ্দম করা হয়, হুয়া আও মুনাসিবু, ফেয়েলটি অথবা শিবে ফেয়েলটি, মুনাসিবুল ফেয়েল দ্বারা শিবে ফেয়েল উদ্দেশ্য,
লা নাসাবাহু, তাহলে অবশ্যই ফেলটি ইসিমকে নসব দিবে। আমি সরাসরি জমিরের গুলোর অর্থ করে মার্জেগুলো ফিরে অর্থ বলে ফেললাম যাতে বুঝতে সুবিধা হয়। হুয়া আউ মুনাসিবহু, ফেল অথবা শিবে ফেল, লা নাসাবাহু ফেলটি ওই ইসিমকে নসব দিবে। লা নাসাবাহু, এই হু জমিরের মার্জে হলো ওই ইসিমটা। নাহবু যেমন জাইদান দরাবতুহু, দেখো জাইদান দরাবতুহু, জায়েদ আমি তাকে প্রহার করেছি। তো জাইদানের আমেলকে, প্রশ্নটা হচ্ছে কি জাইদান তো নসব হয়েছে, তার আমেলকে। পরবর্তী যে জরাবতু আছে জাইদান জরাবতু, এই জরাবতু আমল করেছে হু জমিরের মধ্যে। হু জমিরের কারণে হু জমিরের মধ্যে আমল করাই জাইদান ফেলের মধ্যে আমল করতে পারছে না। তাহলে জাইদানের আমেলকে, সেটাই হচ্ছে উজুবান আবশ্যকীয়ভাবে বিলুপ্ত করা হয়েছে। তাহলে মূল এবারত ছিল দরাবতু জাইদান দরাবতুহু। ঠিক আছে, এই জন্য মুসান্নিফ বলেন এবার উদাহরণটা দেখে ওই অর্থের সাথে মিলাও। ইস্তাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি, ওই ফেলটা ইসিমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে জমিরের কারণে। এখানে জমির আছে সেই হিসাবে আমল করতে পারে নাই, উজ্জ্বল হয়ে গেছে। ফাইন্না জাইদান মানসুবুন বিফি'লিন মাহযুফিন মুজমারিন, অতএব নিশ্চয়ই জায়েদ মানসুব নসব বিশিষ্ট হয় বিফি'লিন মাহযুফিন মুজমারিন, একটি উজ্জ ফেলের মাধ্যমে, একটি উজ্জ ফেলের কারণে। ওহুয়া, আর সেই ফেলটি হলো দরাবতুহ। ইউফাসসিরুহুল ফি'লুল মাযকুর বা'দাহু, ইসিমের পরবর্তী যে ফেলটি আছে উল্লেখিত ফেলটি তার ব্যাখ্যা করে দিচ্ছে। ওহুয়া জরাবতুহু, আর সেটি হলো কি জরাবতুহু। এই জরাবতু ফেলটাই বলে দিচ্ছে যে জাইদানের পূর্বে আরেকটি ফেল আছে। ওয়ালিহাযাল বাবি ফুরুউন কাসীরা, এই অধ্যায়ের মধ্যে অনেক শাখা প্রশাখা মাসআলা রয়েছে যা মুবতাদি ছাত্রর জন্য, প্রাথমিক ছাত্রদের জন্য কঠিন হয়ে যাবে, প্রয়োজনহীন হয়ে যাবে, সেই জন্য মুসান্নিফ এখানে আলোচনা করে নাই। যে সকল স্থানে মাফউলে বিহিকে হযফ করাটা আবশ্যক, এর চতুর্থ স্থান হলো আর রাবিউ, চতুর্থ স্থান হলো আল মুনাদা, নেদা মুনাদা। মুনাদা কাকে বলে? ওহুয়া ইসমুন মাদউউন বিহারফিন নিদাই লাফজান, লাফজান শাব্দিকভাবে, হরফে নেদার মাধ্যমে, মাদউউন আহ্বানকৃত, যাকে ডাকা হয়। অর্থাৎ সেটা এমন ইসিম, মুনাদা এমন ইসিম যাকে শাব্দিকভাবে হরফে নেদা দিয়ে আহ্বান করা হয়, ওই ইসিমটাকেই মুনাদা বলে। নাহু ইয়া আব্দাল্লাহ, ইয়া হচ্ছে হরফে নেদা, ইয়া শব্দটির মাধ্যমে, অক্ষরটির মাধ্যমে, হরফের মাধ্যমে আব্দুল্লাহকে আহ্বান করা হয়েছে। অতএব আব্দুল্লাহ হচ্ছে মুনাদা। ইয়া আব্দাল্লাহ আই, অর্থাৎ আদউ আব্দাল্লাহ, আমি আব্দুল্লাহকে আহ্বান করছি। এবার মুসান্নিফ বলেন ওয়া হারফুন নিদাই কাইমুন মাকাম আদউ, হরফে নেদা আদউ ফি'লের স্থলাভিষিক্ত। আদউ অথবা উনাদি, উনাদি অথবা আদউ ফি'লের স্থলাভিষিক্ত হচ্ছে হরফে নেদা। হরফে নেদা কয়টি? ওয়া হুরুফুন নিদাই খামসাতুন, হরফে নেদা হচ্ছে পাঁচটি। ইয়া, ওয়া আয়া, ওয়া হায়া, ওয়া আই, ওয়াল হামজাতুল মাফতুহাতু, কয়টা হলো? পাঁচটা। ইয়া, আয়া, হায়া, আই, হামজা মাফতুহা। প্রত্যেকটার ব্যবহার বিধি আছে, কোনোটা নিকটবর্তী অর্থের জন্য ব্যবহৃত হয়, কোনোটা দূরবর্তীর জন্যে, কোনোটা মাঝখানে যারা আছে তাদের জন্যে। তো এগুলো আত-তারিক ইলাল বালাগা অথবা দুরুসুল বালাগাতে তোমরা বিস্তারিত পড়বে, এখানে আমি আলোচনা করে দীর্ঘ সময় নিতে চাচ্ছি না, মূল বিষয়টা তোমরা বুঝে ফেলো। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাদেরকে আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করতে গিয়ে মুসান্নিফ বলেন ওয়াকাদ ইউহযাফু হারফুন নিদাই লাফজান, এই শুনো, কখনো কখনো হরফে নেদাকে হযফ করা হয়ে থাকে লাফজান, শাব্দিকভাবে হরফে নেদা থাকে না, অর্থগতভাবে থাকে। কোরআন শরীফ থেকে একটি আয়াত উদাহরণ দিচ্ছেন, যেমন কোরআন শরীফে আছে সূরা ইউসুফ 12 নং পারায়, ইউসুফু আ'রিদ আন হাদা, ইউসুফ আ'রিদ আন হাদা, হে ইউসুফ তুমি এই বিষয়টা থেকে বিরত থাকো। তাহলে ইউসুফের আগে ইয়া মাহজুফ আছে, ইয়া ইউসুফ আ'রিদ আন হাদা, এখানে করিনা আছে, বিলুপ্ত করার করিনা আছে, কারণ ইউসুফ এটা তো নেদা মুনাদা মিলে যদি আমরা মুবতাদা ধরি, আ'রিদ হচ্ছে খবর, আর খবর কখনো আমর হয় না,
ঠিক আছে, এই জাতীয় আরো বিভিন্ন যুক্তির আলোকে বোঝা যায় এখানে ইয়াটা মাহজুফ আছে। তো পরবর্তীতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা নেদা এবং মুনাদা সংক্রান্ত আরো বিস্তারিত কিছু আলোচনা করবেন, এরাবের বিষয়ে আলোচনা করবেন, তারখিমের বিষয়ে আলোচনা করবেন। তো সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তোমাদের সকলকে বলবো খুব মনোযোগ দিয়ে এবারতের সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা অর্থগুলো শেখার চেষ্টা করো। 34 নং পৃষ্ঠার শেষের দিকে ওয়ালাম। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করতেছিলেন মানসুবাত। মানসুবাত 12 প্রকার, মানসুবাত 12টি। তোর মধ্য থেকে একটি হচ্ছে মুনাদা, চতুর্থ প্রকার হচ্ছে কি মুনাদা। তো মুনাদার ইআরাব সংক্রান্ত আলোচনা করতে গিয়ে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ওয়ালাম, জেনে রাখো তুমি, আন্নাল মুনাদা আলা আকসামিন, মুনাদা কয়েক প্রকারে বিভক্ত। মুনাদা কয়েক প্রকারে বিভক্ত। মুনাদার অনেকগুলো স্রোত আছে, একটা একটা করে মুসান্নিফ বলবেন, তুমি খেয়াল করো। فإن كان مفردا معرفة يبنى على علامة الرفع كالضمة ونحوها، نحو يا زيد ويا رجل ويا زيدان ويا زيدون। যদি ইনকানা মুফরাদান মারিফাতান, যদি মুনাদাটি মুফরাদ হয় এবং মারিফা হয়। একটা বিষয় খেয়াল করো, বিশেষ দ্রষ্টব্য, মুফরাদ শব্দের অর্থ অনেকগুলো আছে। তো এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুরাক্কাবের বিপরীত না, মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো গায়রু মুদাফিন ওয়ালা মুশাবিহান বিহি, বাইনা সূত্রে খেয়াল করো, অর্থাৎ মুজাফ এবং শিবে মুজাফ না হওয়া। এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো মুজাফ এবং শিবে মুজাফ না হওয়া। তাহলে মুনাদাটি যদি মুফরাদ এবং মারিফা হয় তাহলে রফার উপর মাবনি হবে, ইউবনা আলা আলামাতি রাফি কাদ-দাম্মাতি ওয়া নাহবিহা। ওয়া নাহবিহা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলিফ ওয়াওয়ের উপরে জমা হতে পারে, মাবনি হতে পারে। নাহবু ইয়া যাইদু ওয়া ইয়া রাজুলু, যে ইয়া যাইদু এটা মাবনি হয়েছে রফার উপরে, এটা তোমাকে জানতে হবে। কোথাও যদি এরকম ব্যবহার আসে তখন ইয়া যাইদু, যাইদুন বলা যাবে না। ওয়া যাইদানি আলিফ দ্বারা মাবনি হয়েছে, ওয়া যাইদুনা ওয়াও দ্বারা মাবনি হয়েছে। তো মুনাদার আরো অনেকগুলো অবস্থা হতে পারে, এর মধ্যে একটা অবস্থা মুসান্নিফ বলেন, ওয়া ইউখফাদু বিলামিল ইস্তিগাসাতি নাহবু ইয়া লা যাইদিন। মুনাদাটা মাজরুর হবে, ইউখফাদু মাজরুর হবে, মাখফুদ হবে, মাখফুদ। মাজরুর এর অপর নাম হচ্ছে মাখফুদ, অর্থাৎ জের বিশিষ্ট হবে। তো মুনাদাটি মাজরুর হবে বিলামিল ইস্তিগাসা, লামে ইস্তিগাসার মাধ্যমে। লামুল ইস্তিগাসা মানে হচ্ছে সাহায্য চাওয়ার জন্য, চিৎকার দিয়ে সাহায্য চাওয়ার জন্য লাম ব্যবহার করা। যেমন ইয়া লা যাইদিন, হায় আমার জায়েদ রে, কি হইল জায়েদ রে, কি হইল। এই যে এমন ভাবে আমরা বলে থাকি, বিলাপ করা হয়, সাহায্য চাওয়া হয়, এই জন্য মূলত লামে ইস্তিগাসাটা ব্যবহৃত হয়। তো লামে ইস্তিগাসা যদি ব্যবহৃত হয় তখন মুনাদাটা মাজরুর হবে, যেমন লা যাইদিন মাজরুর হয়েছে। ওয়ায়ুফতাহু বিইলহাকি আলিফিহা, কখনো ইস্তিগাসার আলিফকে এড করার মাধ্যমে ফাতা হয়ে যায়। নাহু যেমন ইয়া যাইদা, হাই জায়েদ, কোথায় গেল জায়েদ, ইয়া যাইদা। এখানে যে আলিফটা, আলিফটাকে ইস্তিগাসার আলিফ বলা হয়। وينصب إن كان مضافا نحو يا عبد الله أو مشابها للمضاف نحو يا طالعا جبلا। যদি মুনাদাটি মুজাফ হয় অথবা মুশাবাহ মুজাফ হয় তাহলে মুনাদাটা নসব হবে ইয়া আব্দুল্লাহ। ইয়া আব্দুল্লাহ বলা যাবে না, ইয়া রব্বাল আলামিন। অনেকে আছে এই নিয়মটা না জানার কারণে ইয়া রব্বুল আলামিন বলে, ইয়া আব্দুল্লাহ বলে। তো ইয়া আব্দুল্লাহ, ইয়া রব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন। মুশাবাহ মুজাফ অর্থাৎ সিগায় সিফত হবে। নাহমু যেমন ইয়া তালিআন জাবালান, হে পাহাড়ে আরোহণকারী ব্যক্তি। আও নাকিরাতান গায়রা মুআয়্যানাতিন, যেমন মুনাদাটা নাকেরা গায়রে মুআয়্যানা, অনির্দিষ্ট হবে। কা কাউলিল আ'মা, যেমন এক অন্ধ ব্যক্তি বলতেছে, অন্ধ ব্যক্তির কৌল
উক্তি, ইয়া রাজুলান খুয বিয়াদি, অন্ধ সে তো কাউকে দেখে না, হাই কেউ আছো কি এখানে, খুয বিয়াদি আমার হাত ধরো। তো এটা অন্ধ ব্যক্তির কৌল হিসাবে রজুলুনটা গায়রু মুআয়্যানাতিন, অনির্দিষ্ট হওয়ায় এটা নসব হয়েছে। যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি হয় তখন পূর্বে যে গেল ইয়া রজুলু রফার উপরে মাবনি হবে, অনির্দিষ্ট যদি হয় তখন সেটা মানসুব হয়। মুনাদার আরেকটি সূরত হলো ওয়া ইন কানা মুআররাফান বিল্লাম, যদি মুনাদাটি আলিফ লাম দ্বারা মা'রিফা হয়, কিলা যেমন বলা হয়ে থাকে ইয়া আইয়ুহার রাজুল ওয়া ইয়া আইয়াতুহাল মারআ, তখনও এটা রফার উপর মাবনি হয়। ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, তখন রফা হবে। তাহলে মুনাদার বিভিন্ন সূরত মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করলেন। মুনাদা মুফরাদ মা'রিফা হতে পারে, হ্যাঁ মুফরাদ নাকেরাও হতে পারে, লামে ইস্তেগাসা আসতে পারে, হ্যাঁ আলিফে ইস্তেগাসা আসতে পারে, মুজাফ হতে পারে, মুশাবা মুজাফ হতে পারে, নাকেরা গায়রে মুআয়্যানা হতে পারে, মুআররাফ বিল লাম হতে পারে। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাদের দৃষ্টি আকর্ষণ করে একটি বিশেষ কায়দা তিনি বলবেন, যে কায়দাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। ওয়ায়াজুজু তারখিমুল মুনাদা ওয়া হুয়া হাযফুন ফি আখিরিহি লিত-তাখফিফ কামা তাকুলু ফি মালিকিন ইয়া মালু ওয়া ফি মানসুরিন ইয়া মানসু ওয়া ফি উসমানা ইয়া উসমু। মুসান্নিফ বলেন ইয়াজুজু তারখিমুল মুনাদা, মুনাদাকে তারখিম করা, তারখিম মানে হচ্ছে সহজীকরণ, হালকাকরণ। তো ওয়ায়াজুজু তারখিমুল মুনাদা, মুনাদাকে সহজ করার জন্য বিলুপ্ত করা ওইটা জায়েজ আছে। ওয়া হুয়া হাযফুন ফি আখিরিহি, শব্দের শেষে মুনাদার শেষ থেকে একটা হরফ বিলুপ্ত করা, লিত-তাখফিফি সহজের জন্য। কামা তাকুলু ফি মালিকিন, যেমন একজনের নামই হচ্ছে মালিক, তাকে বলা ইয়া মালু। ওয়া ফি মানসুরিন, নাম হচ্ছে মানসুর কিন্তু তাকে তারখিম করে ইয়া মানসু। ওয়া ফি উসমান ইয়া উসমু, উসমান যদি নাম হয় ইয়া উসমু বলা। ওয়ায়াজুজু ফি আখিরিল মুনাদা আল মুরাখাম, এবার ইআরাব বর্ণনা করতেছেন, মুনাদার ইআরাবটা কি হবে, তারখিম মুরাখাম, আল মুনাদা আল মুরাখামের ইআরাব কি হবে, ফি আখিরিল মুনাদা আল মুরাখাম আদ-দাম্মু ওয়াল হারাকাতুল আসলিয়াতু। মুনাদা মুরাখাম তারখিমকৃত সহজকৃত যে মুনাদা আছে সেক্ষেত্রে জায়েজ আছে দম্মার উপরে মাবনি করা, ওয়াল হারাকাতুল আসলিয়া আসল হরকত যেটা ছিল সেটা দিয়ে পড়া। কামা তাকুলু ফি ইয়া হারিসু, ইয়া হারুও বলা যাবে, আবার ইয়া হারিও বলা যাবে, কারণ ইয়া হারিসু রার মধ্যে আগে থেকে জের ছিল, সেই জেরটা দেওয়া যাবে। তো এই হচ্ছে মুনাদা সম্পর্কে আলোচনা মোটামুটি। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আলাম বলে তোমাদেরকে আরেকটু দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়া আলাম, আরেকটি বিষয় তুমি জেনে রাখো, জানা প্রয়োজন। আন্না ইয়া মিন হুরুফিন নিদা, ইয়া শব্দটি হচ্ছে হরফে নেদার অন্তর্ভুক্ত। কদ তুস্তা'মালু ফিল মানদুবি আইদান, কখনো কখনো মুনাদা নেদার ইয়াটিও মানদুবের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। মানদুব, মানদুব কাকে বলে সেটা মুসান্নিফ নিজেই বলছেন। মানদুব হলো ওয়াহুয়াল আল মুতাফাজ্জাউ আলাইহি, মানদুব বলা হয় যার উপরে বিলাপ করা হয়, যাকে কেন্দ্র করে কান্নাকাটি করা হয়, তাকে মানদুব বলে। মানদুবটা ইয়ার মাধ্যমে হবে আওয়া, মুসান্নিফ বলেন বিয়া আওয়া। কামা ইউকালু, যেমনটি বলা হয়ে থাকে ইয়া জাইদাহ ওয়া ওয়া জাইদাহ, এই যে আহ্বানগুলো করা হচ্ছে এখানে ইয়া ব্যবহার করা হচ্ছে, এই ইয়াটা নেদার জন্য না, তাকে আহ্বান করার জন্য না, বরং তাকে কেন্দ্র করে বিলাপ করার জন্য মূলত ইয়াটা ব্যবহৃত হয়েছে। তো এখানে মুসান্নিফ বলেন ফাওয়া মুখতাসসাতুন বিল মানদুব ওয়া ইয়া মুশতারিকাতুন বাইনান নিদাই ওয়াল মানদুব। ওয়াও শব্দটি মানদুবের জন্য খাস নির্দিষ্ট, আর ইয়া শব্দটি নেদার জন্য, ইয়া শব্দটি মুশতারিকাতুন বাইনান নিদাই ওয়াল মানদুব, ইয়া শব্দটি নেদা এবং মানদুব উভয়টার জন্য ব্যবহৃত হয়, তবে আসল হচ্ছে নেদার জন্য ব্যবহৃত হওয়া, আর মাজাজ হচ্ছে মানদুবের জন্য ব্যবহৃত হওয়া, কিন্তু ওয়াও শুধু মানদুবের জন্য ব্যবহৃত হয়। ওয়া হুকমুহু ফিল ইআরাবি ওয়াল বিনাই মিসলু হুকমিল মুনাদা। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলতেছেন এই যে মানদুবের ওয়াও এবং ইয়া যে ব্যবহৃত হবে তার বিধানটা কি হবে। বলছে মুআরাব এবং মাবনি হওয়ার ক্ষেত্রে
মুনাদার যে বিধানাবলী ছিল সেই বিধানাবলী এখানে প্রযোজ্য হবে। অর্থাৎ মুনাদাটা যদি মুফরাদ মাআরিফা হয় তাহলে জম্মার উপরে মাবনি হবে, মুনাদা যদি মুজাফ হয়ে থাকে তাহলে মানসুব হবে, এই আর কি। আশা করি বুঝতে পেরেছ। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা মাফুলে ফি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সবাইকে এবারত বিশুদ্ধভাবে এবারত পরে সঠিকভাবে মর্ম বুঝার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন, আমিন। لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي